মাত্র দুটি আলু দিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর মুচমুচে আলুর পাকোড়া বানিয়েছি। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন আমি মাত্র দুটি আলু নিয়ে নিয়েছি। প্রথমে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলু দিয়ে যে কোনো রেসিপি বানিয়ে খেলে অনেক মজা লাগে। আলু একটি সুস্বাদু খাবার, যে কোনো তরকারিতে আলুটা দিলে টেস্টটা অন্যরকম হয়। আর আলু দিয়ে নাস্তা তৈরি তো অনেক বেশি মজার হয়। আমার 3টি আলুই ছুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি ছোট গ্রেটারের সাহায্যে আলুগুলোকে কুচি করে নেব। দুটি আলু কম হবে জন্য আমি আরও একটি আলু বাড়িয়ে নিয়েছি। দুটো আলু কুচি করা হয়ে গেছে, আমি আরেকটা আলু কুচি করে নিব। এখন আপনারা যারা বিকালে নাস্তা বানান তারা অবশ্যই আলু দিয়ে এরকম একটি পাকোড়া তৈরি করে নেবেন, দেখবেন খেতে অনেক বেশি মজার। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কুচি করা আলুগুলোকে এখন আমি ধুয়ে নিব ঠান্ডা পানি দিয়ে। আলুগুলোকে ভালো মতো ধুয়ে নিব। পরিষ্কার পানির মধ্যে সুন্দর করে আলুগুলো এখন আমি পানি ঝরিয়ে নিব। আমি একটু চিপে চিপে নিচ্ছি যেন আলুর মধ্যে কোনো পানি না থাকে। এখন আমি গোটা 4 মরিচ নিয়েছি, এগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিব, তার জন্য 2টি পেঁয়াজ কেটে নিচ্ছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। পাকোড়াতে পেঁয়াজের টেস্টটা অন্যরকম, বেশি দিলে টেস্টটা আরও বেড়ে যায়। আমার পেঁয়াজগুলো কাটা শেষ, এখন আমি একটু ধনিয়া কুচি করে নিব। ধনিয়া পাতাগুলো আস্ত থাকলে এগুলো ভালো দেখা যায় না, এই জন্য আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি আলুর মধ্যে আগে থেকে কাটা মরিচ দিচ্ছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, আরও 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, আপনাদের যতটুকু লাগে আপনারা দিয়ে দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাপ মতো সুজি। সুজি দিলে পাকোড়াটার টেস্টটা অন্যরকম হয়, ক্রিস্পি হয়। আমি সরিষার তেল দিয়ে এটাকে সুন্দর মতো মাখিয়ে নিব। তেলটা দিলে আলুগুলো একসাথে লেগে থাকবে। আলু কুচিগুলো সবগুলো মশলার সাথে একসাথে মাখিয়ে নিচ্ছি ভালো মতো, একটু সময় নিয়ে মাখবেন। আমি দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা দিলে পাকোড়ার টেস্টটা আরও ভালো হবে। অল্প পরিমাণেই দিয়েছি, চাইলে আপনারা একটু বেশিও দিতে পারেন। পাকোড়াতে ময়দা দিলে পাকোড়াগুলো কুড়মুড়ে হয়, মচমচে হয়। আমি ভালো মতো মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার আলু পাকোড়ার ডো। এখন হাত দিয়ে আমি আস্তে আস্তে চেপে চেপে একটা শেপ তৈরি করে নিচ্ছি পাকোড়ার। আরও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। আমি কড়াইতে আগে থেকেই তেল গরম করে নিয়েছি। এখন আমি আমার পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি, একটু হাত দিয়ে চেপটে চেপটে দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আমি কালার না আসা পর্যন্ত এটাকে উল্টাই নিই। একটু লালচে লালচে কালার করার পরে আমি সবগুলো উল্টিয়ে দিব।
এক পাশটা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। দেখছেন বন্ধুরা, দুই পাশটাই আমার হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। একদম লালচে বাদামি হয়েছে। আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি সবগুলো। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একদম বাদামি কালার। খেতে অনেক বেশি মজা হয়েছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। অনেক বেশি ক্রিস্পি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।